আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে যে কিয়েভে সামরিক হামলাটা বন্ধ করার জন্য। এই সামরিক হামলাটা বন্ধ করার পিছনে একটু কারণ রয়েছে। সেটা হলো যে ইউক্রেনে প্রচুর তুষারপাত হচ্ছে, মানে এত শীত পড়ছে আর এত তুষারপাত হচ্ছে সেখানে যে মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। মানে তাদের জনজীবন এক কথায় মানে অচল হয়ে পড়ছে। এই যে জনজীবন অচল হওয়ার কারণে ইউক্রেনের যতগুলো শহরে রুশ প্রেসিডেন্ট তার সামরিক বাহিনী দিয়ে হামলা চালাইছে, প্রত্যেকটা শহরে হামলা বন্ধ করার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই কথায় তিনি রাজি হয়ে গেছেন। আপাতত হয়তো সেখানে যুদ্ধটা একটু বন্ধ অবস্থায় আছে, এবং এই বিষয়টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে হামলা বন্ধ করার ব্যাপারে রুশ প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি মার্কিন প্রশাসনকে এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তাদের দেশের জনজীবন একবারে পুরাটা মানে অচল অবস্থার দিকে চলে গেছে। তো আহ, এর আগেও কিন্তু অনেকবার মিটিং হয়েছে এই যুদ্ধটা বন্ধ করার জন্য, কিন্তু হয়নি। হয়তো এই যে তুষারপাত হচ্ছে বা প্রচুর শীত পড়তেছে, এটা একটা অছিলা। এই অছিলার কারণে হয়তো ইউক্রেনে হয়তো মার্কিন এই কি বলে যে রুশ হামলাটা হয়তো বন্ধ হলো। হয়তো এইটা একটা মানে আমরা যেটাই বলি, এটা হয়তো আল্লাহ পাকেরই একটা ইশারা। ইউক্রেনে যে শীতটা পড়েছে, এই শীত ইয়ার আগে কখনো ইউক্রেনে পড়ে নাই। মানে শীতের মাত্রাটা এত বেশি যে এই শীতের মাত্রাটা দেখে মার্কিন প্রেসিডেন্ট তিনি এক সপ্তাহের জন্য মানে এক সপ্তাহের জন্য তিনি বলেছেন যে যুদ্ধটা বন্ধ করার জন্য। তো এই যে এক সপ্তাহের জন্য যুদ্ধটা বন্ধ করার জন্য বলেছেন, হয়তো এই জিনিসটা হয়তো আমরা দোয়া করি যে এটা যাতে সব সময়ের জন্যই মানে এই যুদ্ধটা জানি বন্ধ যে হয়েছে এটা যেন বন্ধই হয়ে যায়, এটা যাতে আর চালু না হয়, এই যুদ্ধটা যাতে আর শুরু না হয়। হয়তো এটা একটা আল্লাহ পাকের একটা মানে ইশারা বা একটা ওসিলা, সেই ওসিলার কারণে হয়তো এইবার কিয়েভের উপরে হয়তো রুশ সামরিক হামলাটা বন্ধ হয়ে যেতে পারে, এবং বন্ধ হোক এটাই আমরা দোয়া করি। কারণ এই যুদ্ধটা অনেক বছর ধরে চলতেছে। মানে এতদিন একটা দেশে যুদ্ধ চললে আসলে সেই দেশে কিছু থাকার কথা না। ট্রাম্প যখন ফোনে পুতিনকে বলেন যুদ্ধ বন্ধ করার জন্য, তখন ট্রাম্পকে অনেকেই বলেছিল যে এই যুদ্ধের ব্যাপারে পুতিনকে ফোন করে কোনো লাভ হবে না, কারণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না। কিন্তু ইউক্রেনে মানে যে শীত পড়ছে, মানে ইউক্রেনবাসীরা কখনো এরকম শীতের মানে কখনো দেখে নাই। যেরকম এই যে 2026 সালে বাংলাদেশে যে শীত পড়লো, 76 বছরের ভিতরে কিন্তু এরকম শীত বাংলাদেশে মানে কখনো পড়ে নাই। 76 বছর এরকম কিন্তু আবহাওয়াটা এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা দেশে এরকম আবহাওয়াটা মানে এমন ভাবে আসে, বা ওই দেশে এমন একটা আবহাওয়া পরিস্থিতি, সেটা তুষারপাত হতে পারে, শীত হতে পারে, এমন ভাবে আসে যে সেটা যে 70 বছর 76 বছরের একটা রেকর্ড ভঙ্গ করে। ঠিক ইউক্রেনেও হয়তো তাদের হয়তো মানে 70-80 বছরের একটা রেকর্ড হয়তো হয়তো এটা ভঙ্গ করতে গেছে। আমার যেটা মনে হয় যেটা আল্লাহ পাকের একটা মানে ইশারা বলতে পারেন। হয়তো এই ওসিলায় হয়তো তাদের দেশের হয়তো যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে। দোয়া করি যুদ্ধ বন্ধ হোক। অনেক ইউক্রেনের সৈন্য মারা গেছে, অনেক মানে অনেক বলবো কি, এখানে লাখ লাখ সৈন্য মারা গেছে। রাশিয়ারও লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে, ইউক্রেনেরও লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে। কোন দেশে কতগুলা সৈন্য মারা গেছে এইটা হয়তো আগামী 2-1 বছরে বোঝা যাবে না, কিন্তু এটা 4 থেকে 5 বছর পরে এই জিনিসটা মানে ফুটে উঠবে। এবং ওই দেশের সরকারই এই 4-5 বছর পরে বা 10 বছর পরে তারা বলবে যে আমার দেশের 6 লাখ সৈন্য মারা গেছে, আমার দেশে 8 লাখ সৈন্য মারা গেছে। কিন্তু এরকম এরকম কথাটা মানে আমাদের সঠিক আহ সৈন্য মারা যাওয়ার যে বিষয়টা, এইটা আমাদের জানতে হলে মিনিমাম 7 থেকে 10 বছর সময় লাগবে। তার আগে ইউক্রেনে কত লাখ সৈন্য মারা গেল এবং রাশিয়ার কত লক্ষ সৈন্য মারা গেল, এই বিষয় এখনো সঠিকটা জানা যাবে না।
তো ধন্যবাদ দর্শক বন্ধু। যদি আমার এই নিউজটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।